হে হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো আর যে যার গ্রোথের জন্য কাজ করছো। আজকে একটা পোস্টের মধ্যে একজন কমেন্ট করেছে যে আমার অনেক কিছুই তার ভিডিওর মধ্যে তার লাইফে ম্যাচ করে, বাট সে তার পার্টনারকে বারবার কল করছে, মেসেজ করছে, তার পার্টনার ফোন মেসেজ রিসিভ করছে না বা কথা বলতে চাইছে না। তো যাদের এরকম সিচুয়েশন হয়ে আছে যে তোমার প্রিয় ব্যক্তি কোনো রকমভাবেই তোমাকে কন্ট্যাক্ট করতে চাইছে না, তো প্লিজ আমি তোমাদের সবাইকে রিকোয়েস্ট করব, এভাবে ভালোবাসার ভিক্ষে চেও না। হ্যাঁ, তুমি তার জন্য ওয়েট করতে পারো, তার জন্য তপস্যা করতে পারো, তার জন্য দুনিয়া এক করতে পারো, তার জন্য ওয়েট করতে পারো, তাকে স্পেস দিতে শেখো। সে যদি কথা বলতে না চাইছে, ওকে ফাইন, ইটস ফাইন, আনকন্ডিশনাল লাভ করার চেষ্টা করো। একটু তো বোঝো, তুমি যদি কারোর সাথে কথা বলতে না চাও আর সে যখন তোমাকে জোর করে, তো তোমার কেমন লাগবে? ভালো লাগবে না? বিরক্ত লাগবে। তুমি যত বেশি তার সঙ্গে কথা বলতে চাইবে, সে কিন্তু তোমার প্রতি আরও বিরক্ত হয়ে উঠছে। তো এখানে কিন্তু একটু স্মার্ট ওয়ার্ক করতে হবে, কিন্তু বোকা বোকার মতো থাকতে পারছি না ম্যাম, আমার ভীষণ কষ্ট হচ্ছে, আমার ওর সঙ্গে একটু 2 মিনিট কথা বললেই আমার মনের শান্তি হয়ে যাবে, এগুলো অ্যাডিকশান, নট লাভ। তো কোনটা অ্যাডিকশান আর কোনটা লাভ বুঝতে হবে। যদি অ্যাডিকশান আছে, যদি মায়া আছে, মোহ আছে, তো ওটা 10 দিন যদি কথা না বলো, তো তুমি ডিসিশন নিয়ে নেবে স্ট্রং, যে না না না, এরকম মানুষের সঙ্গে আমি আর কোনো রকম সম্পর্ক রাখতে চাই না। আর যদি সত্যি ট্রু লাভ থাকে, ট্রুথ থাকে, তোমার অনেস্টি থাকে তার প্রতি, যে না আমি ওকে ভালোবাসি, যদি ও ভালোবাসে তোই আমি ভালোবাসবো, বা ও যদি আমাকে ফোন কল না দিচ্ছে তো আমি ওকে ভালোবাসতে পারবো না, এরকম কন্ডিশনাল লাভ যারা করছো তারা আমি বলবো সিঙ্গেল থাকো বা নতুন কাউকে ট্রাই করতে পারো ওপেনলি। মানে আমি না গুড় মাখানো কথা একদমই বলতে পছন্দ করি না। যদি এতই কষ্ট হচ্ছে তো লিভ হিম বা লিভ হার, ঠিক আছে? চলো আমি একটা ধূপ জ্বালিয়ে নিই। তো আমি আজকের ভিডিওটা দেবো, যেহেতু এখন কৃষ্ণপক্ষ চলছে, থার্ড পার্টি রিমুভাল স্পেলের জন্য বুকিং সেশন চালু হয়ে গেছে। তো আজকের ভিডিওটা থার্ড পার্টি নিয়েই হবে, যে তোমার যদি থার্ড পার্টি সিচুয়েশন, সেটা কোনো পার্সন, মা বাবা, তার জব, কিছু একটা হতে পারে, তো সেটা যদি রয়েছে তাহলে সে এখন কি কন্ডিশনে রয়েছে থার্ড পার্টির সঙ্গে, ঠিক আছে? থার্ড পার্টির সঙ্গে কেমন সিচুয়েশনে রয়েছে, আর সে সে কত দিনের মধ্যে ফিরবে কি না সেটা আমরা দেখে নেব। চলো, ওম শ্রী মহাকালিকায় নমঃ, ওম শ্রী মহাকালিকায় নমঃ, ওম শ্রী মহাকালিকায় নমঃ, ওম শ্রী মহাকালিকায় নমঃ, ওম শ্রী মহাকালিকায় নমঃ। জয় বড় মা, জয় মা তারা, জয় মা, হরে কৃষ্ণ। তো আমি হলাম সুমনা, যে তোমার জন্য ট্যারো কার্ড রিডিং, স্পিরিচুয়াল মান্ত্রাস, ল অফ অ্যাট্রাকশন, ল অফ অ্যাজাম্পশন এই নিয়ে ভিডিও আনি। যদি ফার্স্ট টাইম আমার চ্যানেলে এসছো তাহলে ওয়েলকাম, অ্যান্ড চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো ফটাফট। এত ভিউ কখনো কখনো খুব ভালো আসে, কখনো কখনো কম আসে, মানে আমি জেনুইন কথা বলি বলে তোমরা মনে হয় ভিডিওগুলো দেখছো না, ওটাই বুঝতে পারছি। ঠিক আছে, যেগুলো তোমরা ডিপ্রেশনে চলে যাও, আরও 10 বার করে ভিডিও দেখতে আসো, সেরকম ভিডিওই দেবো? না না না, আমি একদমই সেরকম কিছু করব না। গ্রোথ আস্তে আস্তেই ভালো, হুম করে গ্রোথ হলে দুম করে পড়ে যাব, রাইট? চলো, প্লিজ ডিভাইন গাইডেন্স মি, প্লিজ মা তারা গাইডেন্স মি। আমার ভিউয়ার যারা আছে তাদের এই মুহূর্তে কারেন্ট ফিলিংস কী রয়েছে, তোমার ফিলিংস কেমন রয়েছে? ওকে, ট্রান্সফরমেশন, ম্যাচিউরিটি, ব্রেক থ্রু। তুমি হয়তো এমন কিছু বিষয় নিয়ে নিজের স্টেপ নিয়েছো লাইফে, যেটার জন্য তোমার লাইফে ট্রান্সফরমেশন এসছে, অ্যান্ড ইউ আর ভেরি ম্যাচিওর পারসন। আগে যে জিনিসগুলো হালকাতে নিতে বা লাইটলি নিতে, সেগুলোর ব্যাপারে কিন্তু তুমি স্ট্রং হয়েছো, আর তোমার একটা স্পিরিচুয়াল ট্রান্সফরমেশন কিন্তু হচ্ছে। তোমার ইনোসেন্সনেস কিন্তু অনেক সময় তোমার বিপদের কারণ হয়ে উঠেছে, কিন্তু এখন সেটা তোমার স্ট্রং পয়েন্ট হয়েছে। আমি যেটা একটু আগে বললাম, স্লোয়িং ডাউন, কচ্ছপ আর খরগোশের এক্সাম্পলটা তো তোমরা সবাই জানো, যে কচ্ছপ ধীরে ধীরে যাচ্ছিল, বাট জিতে সেই গিয়েছিল। তো যদি কিছু লাইফে এরকম প্রবলেমস হচ্ছে, খুব লাইট ইমপ্রুভমেন্ট হচ্ছে, খুব ধীরে ধীরে ইমপ্রুভমেন্ট হচ্ছে তোমার লাইফে মেবি, তো তুমি ভাবছো হয়তো আর হবেই না, তো না না, সেরকম কিছু ব্যাপার না। হয়তো ভিডিওটার মাধ্যমে তুমি সাইন পাচ্ছ না, পজিটিভিটি রাখতে হবে, তো তোমার লাইফে কিন্তু কিছু না কিছু মিরাকলস অবশ্যই হবে, গ্রোথ হবে, প্রসপারিটি হবে। ওকে, চলো, প্রথম কথা, নিজেকে একটু নিজেকে সময় দাও। পার্সনে কল মেসেজের জন্য ওয়েট না করে নিজেকে একটু সময় দাও। আমি বারবার পড়ি, সেলফ লাভ, সেলফ গ্রোথ করো,
চলো এই মুহূর্তে টপিক যেহেতু ছিল থার্ড পার্টির সঙ্গে তোমার প্রিয় ব্যক্তির কারেন্ট ফিলিংস কী রয়েছে, কেমন সম্পর্ক রয়েছে, কালেকটিভ রিডিং, মেল ফিমেল, সেম জেন্ডার, সবাই দেখতে পারো, ম্যারিড আনম্যারিড সবাই দেখতে পারো। কালেকটিভ রিডিং জেনারেল, টাইমলেস, মানে তোমার সোল যে সময় যেটা নিড রাখে সেই ভিডিওই তোমার কাছে যাবে, অথচ তুমি যেটা বুঝতে পারবে না সেরকম ভিডিও যদি চলেও আসে তো মাথার উপর দিয়ে যাবে আর তুমি ভাবে দূর কি ফালতু বকছে। তো এরকম হয় অ্যাকচুয়ালি। আর কেউ যদি থার্ড পার্টি রিমুভাল স্পেল করাতে চাও, সাকসেস স্টোরি তোমরা গিয়ে কমিউনিটি পোস্টে দেখে আসতে পারো, দেন বিলিভ করলে তো এসো। অ্যান্ড দুম করে থার্ড পার্টি রিমুভাল স্পেল কিন্তু করবো না, আগে রিডিং করব দেন তোমার স্পেল করব, ঠিক আছে? প্লিজ ডিভাইন গাইডেন্স মি। এই মুহূর্তে যারা আমার ভিউয়ার রয়েছে তাদের থার্ড পার্টির সঙ্গে সম্পর্ক কেমন রয়েছে। থার্ড পার্টির জন্য 3টে কার্ড বার করব। থার্ড পার্টি যদি ফ্যামিলি হয় তো আমি বলবো, অনেকে জিজ্ঞেস করে কি করব, পোনো করো প্রত্যেকটা পার্সনের জন্য 11 দিন করে করে যতজন আছে, আর 15 মিনিট, ওকে 15 মিনিট করে করে 11 দিন। এটা আর কি করতে হবে, তাদেরকে নিয়ে ভালো ভালো কথা বলতে হবে, না চাইতেও ভালো কথা বলতে শিখতে হবে। তুমি যে বাড়িতে বউ হয়ে যাবে বা যে বাড়িতে জামাই হয়ে যাবে তাদের নিয়ে 10 ঘন্টা নেগেটিভ বলে আবার সেই বাড়ির মেয়ে বা সেই বাড়ির ছেলেকেই তুমি ভালোবেসে বিয়ে করতে চাইছো, ও বিয়ে কোনো দিন হবে না, ঠিক আছে? ভালো কথা বলতে শিখতে হবে হবু শ্বশুরবাড়িকে নিয়ে, যারা পারবে তাদের হবে সাকসেস স্টোরি ভালো। এই মুহূর্তে তোমার প্রিয় ব্যক্তির থার্ড পার্টির কি ফিলিংস রয়েছে তোমার প্রিয় ব্যক্তিকে নিয়ে, ঠিক আছে? ও মাই গড, জাস্ট নাচাচ্ছে তোমার প্রিয় ব্যক্তিকে, নাচাচ্ছে নাচাচ্ছে, সার্কাসের কার্ড আসছে। ও মাই গড, সার্কাসের জোকারদের মতো নাচাচ্ছে নাকি তোমার পার্সনকে এই মুহূর্তে? এ মা, ফাইটিং, ও মাই গুডনেস, ফাইটিংসের কার্ডস এসছে তোমার পার্সনকে, তো লিটারেলি নাচাচ্ছে, জাস্ট আর কিছু বলার নেই। কার্ডস কথা বলছে, কার্ডস কথা বলছে, ওকে। ঝগড়া মানে তোমার তোমার পার্সোনাল লাইফে যে তৃতীয় ব্যক্তি আছে সেই কিন্তু অ্যাকচুয়ালি তোমার পার্সনের সঙ্গে ঝগড়া করছে, জাস্ট নাচাচ্ছে, স্ট্রেস, টোটালি ফাইটিং, ওকে। তোমার প্রিয় ব্যক্তির থার্ড পার্টির সঙ্গে কি মেন্টালিটি রয়েছে, কি মানসিকতা রয়েছে, থার্ড পার্টিকে নিয়ে তোমার পার্সনের কি ফিলিংস রয়েছে। এক্সিস্টেন্স, খুব ট্রাস্ট করে অ্যাকচুয়ালি থার্ড পার্টিকে তোমার পার্সন, খুবই ইলিউশন, মায়ার মধ্যে জড়িয়ে রয়েছে তোমার পার্সন, অ্যাকচুয়ালি মায়ার মধ্যে জড়িয়ে রয়েছে, ফেসে আছে অ্যাকচুয়ালি তোমার পার্সন। ফিলিংস সাফোকেশন ফিল করছে, মানে বদ্ধ একটা ফিলিংস তো রয়েছে, দেখতে পাচ্ছ চারিদিকে আবর্জনে একটা বদ্ধ ফিলিংস রয়েছে, কেমন দুঃখীওয়ালা এনার্জি রয়েছে। বাট প্রচণ্ড বিশ্বাস করে থার্ড পার্টিতে, যদি ফ্যামিলি আছে তো ফ্যামিলিকেও অন্ধবিশ্বাস করে, কোনো থার্ড পার্টি যদি লাইফে এসছে লাভ রিলেশন নিয়ে তাকেও কিন্তু প্রচণ্ড বিশ্বাস করে, কিন্তু অ্যাকচুয়ালি সে একটা মায়া, সে একটা ভীষণ বড় জটিল মায়া, কারণ সে অ্যাকচুয়ালি নাচাচ্ছে তোমার পার্সনকে, আর সে ছেড়ে যাবে। 7 নম্বর কার্ড, কেতুর কার্ড এসছে, ছেড়ে তো যাবেই তোমার পার্সনকে, ডোন্ট ওয়ারি। কেতুর কার্ড চলে এসছে ফার্স্টেই। লেজিনেস, খুব বেশি একটা, মানে সে চোখে চশমা দিয়ে আছে, সে রিয়েলাইজেশনই করতে পারছে না যে আমার এখানে কোনো, ও মাই গড, দুঃখী ফিল হয়, কিন্তু যেহেতু চোখে চশমা দিয়ে আছে তাই জন্য যে থার্ড পার্টি তোমার পার্সনকে নাচাচ্ছে সেটা তোমার পার্সন এই মুহূর্তে বুঝে উঠতে পারছে না, বুঝে উঠতে পারছে না। ও মাই গড, ডেঞ্জারাস। এই মুহূর্তে যদি তোমরা চাও থার্ড পার্টি রিমুভাল স্পেল করাতে, ফ্যামিলি থাকলে তো আমি বললাম স্পেল আমি ফ্যামিলির জন্য কখনোই করি না, তোমরা ওখানে হোপোনোপোনো অ্যান্ড গুড অ্যাফার্মেশন, যে না তারা খুব ভালো, তারা আমাকে খুব সুন্দরভাবে অ্যাকসেপ্ট করেছে, তারা আমাকে যে আমি যেমন সেভাবেই অ্যাকসেপ্ট করেছে, তারা আমাকে অ্যাকসেপ্ট করেছে, এটা বারবার বারবার চ্যান্টিং করো, হোপোনোপোনো প্রেয়ার করো, আমি তো বলেই দিলাম এগুলো করো। ওম শ্রী মহাকালী। দেখো তোমার পার্সন বুঝতে পারছে যে আমি একা হয়ে গেছি। 9 নম্বর কার্ড এসছে, মঙ্গলের কার্ড এসছে, 9 আর 9, 9 মঙ্গলের কার্ড। লেজিনেস তো রয়েছে, চোখে চশমা দেওয়া আছে, তাই জন্য একেবারেই বুঝতে পারছে না থার্ড পার্টি তার জন্য কতটা আনহেলদি। ওকে, প্লিজ ডিভাইন গাইডেন্স মি। এই মুহূর্তে আমার ভিউয়ারের পার্সন আমার ভিউয়ারকে নিয়ে কি ভাবছে। ওকে, 10 অফ সোর্স। ও মাই গড, দেখো তুমিও কোথাও না কোথাও প্রবলেমে আছো বা তুমি তার প্রবলেমের জন্য স্ট্রেস নিচ্ছ,
এটাও দেখছো ট্র্যাপে রয়েছে, বেঁধে রেখেছে। ডিসপুটস অ্যান্ড অ্যাবোট্যাজিং, ওকে, বিট্রেল অ্যান্ড ব্রেকডাউন। তো এই মুহূর্তে তুমি ট্র্যাপে ফেসে আছো, তুমি কষ্টে আছো সেটা ভাবছি, কিন্তু অ্যাকচুয়ালি তার থেকেও বেশি ট্রেসেসও সে আছে, এটাই হচ্ছে ফ্যাক্ট। অ্যাকচুয়ালি আমরা যেমন গোটা দুনিয়াকে তেমনই মনে হয়। তোমাকে নিয়ে ফিলিংস যদি বলি, পুরনো যদি এরকম কোনো মেমোরিজ রয়েছে যে সে তোমায় প্রপোজ করেছে বা তুমি তাকে প্রপোজ করেছো, এখন সেই ব্যাপারগুলো কিন্তু নাইট অফ কাপসের কার্ডস এসছে। এখানে কিন্তু চেঞ্জিং বা কোনো পজিটিভ অ্যাকশন বা পুরনো জিনিস মনে করে বর্তমানে কোনো প্রেজেন্ট অ্যাকশন সে নিতে চাইলে নেওয়ার ইচ্ছে রাখছে। ঠিক আছে, প্লিজ ডিভাইন গাইডেন্স মি, আমার ভিউয়ারকে নিয়ে কি ভাবছে। ওকে, গ্রাউন্ডেড অ্যান্ড সিকিওর্ড, তোমার কাছে সে সিকিওর্ড ফিল করে, সে তো ভাবতে বাধ্য, তাই জন্য তো তুমি এত রিডিংস দেখছো, এত স্পিরিচুয়াল গ্রোথ করেছো। অ্যান্ড এই কার্ডটাতে বোঝা যাচ্ছে সে যদি এরকম কমিটমেন্টও থার্ড পার্টিকে দিয়ে রেখেছে যে না 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 আমি তোমাকেই চাই, তো সেই থার্ড পার্টিকে 100% ছেড়ে ও তোমার জন্য পজিটিভ স্টেপ নেবে। দিস ইজ এ ভেরি গুড সাইন, বাট কার্ডসে ছবি কথা বলছে, আমার কিছু বলার নেই। তো তোমার পাল্লা ভারী আছে, ডোন্ট ওয়ারি, স্লো ইমপ্রুভমেন্ট হবে, স্লো অ্যাকশন নেবে, কিন্তু তোমার পাল্লা ভারী আছে। প্লিজ ডিভাইন গাইডেন্স মি, আমার ভিউয়ার এবং থার্ড পার্টির কী সিচুয়েশন এই মুহূর্তে রয়েছে, থার্ড পার্টির কী সিচুয়েশন রয়েছে। প্লিজ ডিভাইন গাইডেন্স মি। জয় মা তারা, জয় মা কালী, জয় মহাকালী, ওম শ্রী মহাকালিকায় নমঃ। Child servicing, kids at risk of the being taken of his reporting something, neglect, abuse, তোমার পার্সনকে অ্যাবিউজ করা হচ্ছে, নেগলেক্ট করা হচ্ছে কোনো না কোনো কারণে। ডিভিশন, অ্যাবিউজার। এগেন যদি ফ্যামিলি আছে, ধরো তোমরা ম্যারিড আর তোমার পার্সনের ফ্যামিলি কোনো না কোনোভাবে তোমার পার্সনকে ট্র্যাপে ফেলে বার মানে আটকে রাখছে। ঠিক আছে, যারা ম্যারিড আছে তাদের জন্য এটা কিন্তু খুব রেজনেট করবে। ওকে, সেম শিট ডেফিনেটলি ডে। ওকে, ফেক অ্যাকাউন্ট, মেবি তোমার পার্সনকে সোশ্যাল মিডিয়ায় ফেক অ্যাকাউন্ট থেকে তোমাকে নোটিস করছে বা তুমি করছো, কিছু একটা ব্যাপার এরকম হচ্ছে কিন্তু। ওকে ওকে, তোমাকে নিয়ে কি ফিলিংস রাইট নাও রয়েছে আমরা দেখে নেব। প্লিজ ডিভাইন গাইডেন্স মি, আমি ব্যাক ক্যামেরা একটু সফর করে নিচ্ছি। প্লিজ ডিভাইন গাইডেন্স মি, এই মুহূর্তে আমার প্রিয় সাবস্ক্রাইবারকে নিয়ে কি ফিলিংস রয়েছে আমার ভিউয়ারের। প্লিজ ডিভাইন গাইডেন্স মি। দেখো, গুড কেমিস্ট্রি, গ্রেট ভাইব, পজিটিভ, তোমার জন্য তো অবশ্যই পজিটিভ ভাইবস সে ফিল করছে। ওকে, অ্যান্ড রোম্যান্টিক লাভ অ্যাফেয়ার, সেক্স ফিক্স, সিক্রেট লাভ, তো পুরোনো দিনের মেমোরিজ তো অবশ্যই মনে করছে। ঠিক আছে, দেখো পুরোনো দিনের মেমোরিজ, টু বিজি উইনিং, মেবি তোমাদের মধ্যে একটা রেষারেষি যখন তোমাদের ঝগড়া হয়েছিল বা দূরে চলে গেছিলে একে অপরের, তো এরকম কি হয়েছে যে তোমরা হয়তো তুমি ভালো বা সে ভালো, একটা কম্পিটিশন তোমাদের মধ্যে অলওয়েজ কিন্তু কাউন্টিং হতো। এখানে একটা কার্ডস এসছে স্পিরিচুয়াল হেটার্স, এই যে ধরো তুমিও একটু স্পিরিচুয়াল হচ্ছ, তো তোমাকে এখন নজর দেওয়ার লোক বা তোমার খারাপ চাওয়ার লোক কিন্তু প্রচুর রয়েছে। লাইট, ম্যাজিক, পাওয়ার, হেটার অন ইউ স্পিরিচুয়ালিটি, তো এখানে কিন্তু তুমি যে স্পিরিচুয়ালি গ্রোথ করে নিজের লাইফটাকে ট্রান্সফরমেশনের দিকে নিয়ে যাচ্ছ, এখানে কিন্তু তোমার পার্টনারের কোনো প্রিয় ব্যক্তি হতে পারে যে মেবি তোমার উপর কোনো ব্ল্যাক ম্যাজিক করতে পারে, মেবি তোমাকে কোনো কুমন্তব্য করতে পারে, মেবি তোমাকে কোনো ইন্টেনশন রাখতে পারে, ব্ল্যাক ম্যাজিকও করতে পারে 100%। ওকে, তো এই সিচুয়েশনের নেক্সট স্টেপ কি হতে পারে, এই সিচুয়েশনের নেক্সট স্টেপ কি হতে পারে।
ওকে, লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবে। আর যাদের এরকম চলছে যে থার্ড পার্টি হয়তো তোমাদের সেপারেশনের জন্য ব্ল্যাক ম্যাজিক করেছে, তো ফার্স্ট অফ অল হনুমান চালিসা পাঠ করা শুরু করো নিজের প্রোটেকশনের জন্য প্লিজ। ওকে, অ্যান্ড হোপোনোপোনো প্রেয়ার করবে নিজের পার্সন আর যে থার্ড পার্টি রয়েছে। প্লিজ ডিভাইন গাইডেন্স মি। ওম শ্রী মহাকালিকা নমঃ। নেক্সট অ্যাকশন আমার ভিউয়ারের পার্সনের কী হতে পারে? নেক্সট অ্যাকশন আমার ভিউয়ারের পার্সনের কী হতে পারে? প্লিজ ডিভাইন গাইডেন্স মি। ওকে, দ্য হ্যারিওপ্যান্ট এবং কিং অফ কাপস। দেখো এখানে জাজমেন্ট এবং প্রেয়ার, গ্র্যাটিটিউড এসব শো করছে। ওকে, তোমার জন্য কিন্তু ফিলিংস 100% রয়েছে, মন খারাপ রয়েছে, অ্যান্ড অ্যাকশন এটাই যে মেবি তোমার জন্য অ্যাকশন ওরিয়েন্টেড কিছু ব্যাপার হতে পারে। ঠিক আছে, কিং অফ কাপস হচ্ছে লাভ, ইমোশন, কেয়ারিং, মানে রাজার কেমন ব্যবহার হয়, ঠিক আছে, রাজার ব্যবহার হয় অলওয়েজ সবাইকে লাভ, কেয়ার, একটা বলি না যুবরাজ টাইপের কোয়ালিটিস। তো সেরকম তোমার পার্সন অ্যাকচুয়ালি ভীষণই লাভিং কেয়ারিং নেচারের রয়েছে, বাট কোথাও না কোথাও হেরিওপেন্ট এবং জাজমেন্টের কার্ড এটাই রিপ্রেজেন্ট করছে যে এখানে যদি তোমরা কোনো প্রেয়ার করে রেখেছিলে, কোনো মান্নাত মেনে রেখেছিলে, তো ভগবান সেখানে সেই মান্নাতটা বা সেই প্রেয়ারটা অ্যাকসেপ্ট করেছে, অ্যান্ড তোমার জন্য কিছু না কিছু পজিটিভ চেঞ্জেস হতে পারে। কন্টিনিউ বিলিভ রেখে তোমরা চেয়ে যাও ভগবানের কাছে, তোই ভগবান তোমাদের নিশ্চয়ই তোমার ডাকে সাড়া দেবে। যারা বলে আমি 8 মাস ডাকলাম, তো ভগবান এরকম কাউন্টিং করে না যে আমার জন্য 8 মাস করলো ভাই আমি একে দিয়ে দিই, করে না এরকম, ঠিক আছে। অ্যান্ড এখানে 9 অফ সোর্ডস, এগেইন মন খারাপের এনার্জি আসছে এবং এটা অ্যাকশন ওরিয়েন্টেড কোনো দেখাচ্ছে। ওকে, কত দিনের মধ্যে কোনো কল মেসেজ আসবে? প্লিজ ডিভাইন গাইডেন্স মি। কত দিনের মধ্যে কল মেসেজ আসবে? যারা যারা অস্থির হয়ে আছো কল মেসেজ করবে কি না, না তুমি কোনো কল মেসেজ করবে না, ঠিক আছে। কিং অফ সোর্ডস, কুইক অ্যাকশন নেওয়ার পসিবিলিটিস রয়েছে। ওকে, পেজ অফ কাপসে কার্ড বারবার উঠে আসছে। তো দেখো উইদিন 1 মান্থ বা 1 সপ্তাহ, 1 দিন কোনো কল মেসেজ কিছু হতে পারে, ঠিক আছে, পজিটিভিটি রয়েছে। আর যদি মনে করছো এরকম ব্ল্যাক ম্যাজিক রয়েছে, থার্ড পার্টি পুরো একদম হাত পা গুটিয়ে বসে আছে, তো তোমরা স্পেল এখানে করাতে পারো। বাট এটা ইন্ডিভিজুয়ালি রিডিং হলে, স্পেল হলে তোমরা রিডিংস করিয়ে তবে আমার কাছে কিন্তু স্পেল করবে। ওকে, যদি ফি স্ট্রাকচার কন্টিনিউ মানে ভালো লাগে তো কন্টিনিউ তখন করবে। তোমরা আগে হোয়াটসঅ্যাপ করবে, হোয়াটসঅ্যাপ করে দেখে নেবে কেমন কি ফিস রয়েছে না রয়েছে। যদি রিডিংস আর স্পেল করাচ্ছ তো আমি একটু ফিসটা কমিয়ে দেবো, সে কোনো ব্যাপার না, ঠিক আছে। থ্যাংক ইউ সো মাচ। নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে খুব জলদি। টাটা।